দেখো, যেহেতু তোমাদের আর মাধ্যমিক পরীক্ষা বেশি দেরি নাই, তোমরা অনেকেই খুব চিন্তার মধ্যে আছো যে এই বছর কি উপপাদ্য আমরা করে যাব, কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন করে গেলে এই বছর মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পাবে, আর তার সঙ্গে কি কি প্রয়োগ এবং কি কি সম্পাদ্য করে যেতে হবে। এই সব কিছু নিয়েই আজকে এই ভিডিওটা আমি করছি। তাহলে চলো, যা যা বলছি শুধু এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আর তার সঙ্গে একটা কথা বলে রাখি, যেহেতু এখন কোশ্চেনের টাইপ একটু চেঞ্জ হয়েছে, তাহলে শুধুমাত্র বই প্র্যাকটিস করে গেলে কিন্তু হবে না। তার সঙ্গে কি করতে হবে, আমি যে বাছাই করা অঙ্কের ভিডিওগুলো দিচ্ছি, এক্সট্রা অঙ্ক, এইগুলো কিন্তু করে যেতেই হবে। তাহলে বই করতেই হচ্ছে, তার সঙ্গে বাছাই করা অঙ্কের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখবে। যেমন ভেদ আছে, তারপর রাশিবিজ্ঞান, উচ্চতা ও দূরত্ব, ত্রিকোণমিতি, দ্বিঘাতকরণী, এই সমস্ত অধ্যায় থেকে এক্সট্রা অঙ্ক তোমাকে দেখে যেতেই হবে, তবেই একটা ভালো নম্বর তুমি এই বছর তুলতে পারবে। তাহলে চলো, কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হবে সেটা দেখে নাও। দেখো, আমি প্রথম থেকে বলে বলে যাচ্ছি, তোমরা একটু দাগ নিয়ে নাও। টেস্টে যা যা বলে এসছি তার সঙ্গে অনেকটাই মিল পাবে, আর কিছু অঙ্ক চেঞ্জ হবে, সেটা দেখে নাও। প্রথমেই কোষে দেখি 1.1, এখান থেকে শর্ট কোশ্চেন তোমাদের থাকে, তার মধ্যে 3-এরটা অবশ্যই দেখবে, আর 4-এর দাগের 1, এখানে এ আছে, এ এর জায়গায় পি থাকতে পারে, বা 2-এর জায়গায় 3 থাকতে পারে। তাহলে এরকম একটা অঙ্ক থাকার চান্স খুব বেশি যে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই টাইপের অঙ্ক এখান থেকে দেখতে হবে। এরপর নিচের দিকে 5-এর দাগের এই 2-এরটি, 5-এর দাগের 2 আর 6-এর দাগের 2, এই দুটি অঙ্ক এখান থেকে দেখে রাখবে। ঠিক আছে? তাহলে কোষে দেখি 1.1 থেকে শুধু এই অঙ্কগুলো দেখলেই হবে। এরপর একটা সমাধান তোমাদের থাকছেই 3 নম্বরের জন্য। তাহলে এই বছর সব থেকে ইম্পর্টেন্ট, এখানে প্রয়োগ 12 দেখতে পেয়েছো, প্রয়োগ 12, আর নিচের দিকে দেখো প্রয়োগ 13, এই যে অঙ্কটি। তাহলে প্রয়োগ 12 আর প্রয়োগ 13, এই দুটা প্রয়োগ কিন্তু কেউ ছেড়ে যাবে না, এই বছরের জন্য করতেই হবে তোমাদের। আর তার সঙ্গে এই যে প্রয়োগ 14 যেটা আছে, এইটাও দেখবে। তাহলে 9 পেজে প্রয়োগ 12, প্রয়োগ 13 আর প্রয়োগ 14, এই 3টা অঙ্ক পরপর দেখে যাবে। এরপর 11 পেজে 4-এর দাগের যে সমাধানগুলো আছে, তার মধ্যে 4-এর দাগের 7, 10-এরটা স্টার দিয়ে রাখবে, নেক্সট 13টা স্টার দিয়ে রাখবে। তাহলে 7, 10, 13, এখানে 12 স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে এখানে 15 আর এখানে 16, 3টা স্টার দিয়ে রাখবে, 16টা, তার সঙ্গে এই 18টা। ঠিক আছে? আর শেষের দিকে এই যে 19-এর দাগের যে অঙ্কটি আছে, মানে এই টাইপের অঙ্ক তোমাদের টেস্ট পেপারেও দেখবে আছে। তাহলে এখান থেকে যা যা আমি দাগ দিয়েছি আরেকবার বলে দিই, 7-এরটা, 10-এরটা, 12টা, 13টা, নেক্সট 15, 16, আর এখানে 18 আর 19, এই সমাধানগুলো দেখে যেতেই হবে। ঠিক আছে? চলো, তারপর দেখো কি আছে। এরপর কোষে দেখি 1.3, দেখো সমাধানের সঙ্গে একটা লিখা অঙ্ক থাকবে। কেউ সমাধান করতে পারো, আবার কেউ লিখা অঙ্কটা যদি সহজ থাকে সেটাও করতে পারো। তাহলে এখান থেকে যা যা তোমাকে করতে হবে, এই 2-এরটা 2, 5, ভালো করে দাগ নাও, 2, 5, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 9-এরটি, কলমের মূল্য যে অঙ্কটা আছে, স্টার দিয়ে রাখবে। তাহলে এখান থেকে শুধুমাত্র 2, 5 আর 9, শুধু এই 3টা অঙ্কই দেখে যাও। এরপর এমসিকিউর জন্য 10-এর দাগের 2-এরটা, 10-এর দাগের 5-এরটা, আর সত্য না মিথ্যা, এখান থেকে এই 2-এরটা খুব ভালো করে দেখবে। শূন্যস্থান পূরণ করি,
2 আর 3, আর নিচের দিকে 11 দাগের 2-এরটা, 4-এরটা আর হচ্ছে এই 5-এরটা। 11 দাগের 2, 4, 5। তাহলে এখান থেকে এই শর্ট কোশ্চেন গুলো দেখতে হবে। কোষে দেখি 1.4, এখান থেকে শুধুমাত্র 1-এর দাগের 3-এরটা, 3-এর দাগের, দেখো 3-এর দাগের এখানে 2-এরটা আর এই 3-এরটা, এই দুটো অঙ্ক। তাহলে এখান থেকে শুধু এইগুলো দেখলেই হবে। এইগুলো হচ্ছে সমাধানের সঙ্গে কিন্তু থাকবে, সমাধান অথবা এই টাইপের একটা অঙ্ক, যে কোনো একটা করতে হবে। 25 পেজে প্রয়োগ 35, খুব ভালো করে দেখে যাও এইটি, প্রয়োগ 35। তারপর 27 পেজে প্রয়োগ 39, যেটা আছে একবারে 4টা স্টার দিয়ে রাখো, প্রয়োগ 39। এরপর 29 পেজে কোষে দেখি 1.5, এখান থেকে 2-এর দাগের এই 5-এরটা, 6-এরটা, 2-এর দাগের 5 আর 6, 3-এর দাগের যদি এরকম টাইপের অঙ্ক দেয় যে দুটা বীজ থাকলো, দুটা বীজ দিয়ে দ্বিঘাত সমীকরণটা তুমি লিখো, তাহলে এই টাইপের অঙ্ক শর্ট কোশ্চেনের জন্য থাকে। আচ্ছা, এখানে 4-এরটা, 5-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, 4 আর 5। এরপর 8-এর দাগে, 8-এর দাগের শুধুমাত্র এই 4-এরটা, 8-এর দাগের 4, 9-এর দাগ ডবল স্টার দিয়ে রাখবে, আর এখান থেকে 11টা। তাহলে 1.5 থেকে আমি যা যা বলছি শুধু এইগুলো খুব ভালো করে যাও। এরপর 12-এর দাগে, দেখো 12-এর দাগের শর্ট কোশ্চেনের মধ্যে এই 5টা শর্ট কোশ্চেনই তোমাদের দেখে যেতে হবে। তার মধ্যে আমি বলে দিই, এই যে 3টা আছে 2, 3 আর 4, এই 3টা অঙ্ক কেউ ছাড়বে নি, খুব ভালো করে দেখবে। 12-এর দাগের 2, 3 আর 4, নিচের দিকে সত্য না মিথ্যা, তার মধ্যে বিয়ের দাগের 1, শূন্যস্থান পূরণ করি 1 আর 2, দুটা অঙ্কই দেখতে হবে। 13-এর দাগের এখানে 3-এরটা, 4-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে এই 5-এরটা। তাহলে 3, 4 আর 5, এই 3টা অঙ্ক হচ্ছে 2 নম্বরের জন্য। এরপর সরল সুদ কষা যে অধ্যায়টা আছে, এখান থেকে 42 পাতায়, দেখো 42 পাতায় প্রয়োগ 27 স্টার দিয়ে রাখবে, 42 পাতায় প্রয়োগ 27 খুব ভালো করে দেখবে। এরপর 44 পেজে প্রয়োগ 29 যেটা আছে স্টার দিয়ে রাখবে, দেখতেই হবে। ডান দিকের পাতায় মানে 45 পেজে প্রয়োগ 33 স্টার দিয়ে রাখবে। কোষে দেখি 2, এখান থেকে 2 নম্বরের জন্য এই 7-এরটা, শুধুমাত্র এই সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে, কোথাও দেখবে 10% আছে, কোথাও দেখবে 8% আছে, বলবে দ্বিগুণ বা 3 গুণ হবে, সেটা বার করো। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের দেয়। আচ্ছা, নিচের দিকে দেখো 13-এর দাগ আর 14-এর দাগ যে দুটি অঙ্ক আছে, তার মধ্যে 13টা কিন্তু কেউ ছাড়বে না, 3টা স্টার দিয়ে রাখো 13টা। এরপর 47 পেজে এখান থেকে 16টা, 16 আর 17 দুটি একই টাইপের অঙ্ক, তাহলে 16, 17, 19 ডবল স্টার দিয়ে রাখো, আর হচ্ছে 20। তাহলে এখান থেকে বড় কোশ্চেনের জন্য আমি কি কি বলেছি, 13, 14, 16, 17 একই টাইপের অঙ্ক, আর 19, 20 এই অঙ্কগুলো দেখে যাও। নিচের দিকে এমসিকিউ যে অঙ্কগুলো আছে, তার মধ্যে প্রত্যেকটা অঙ্কই সহজ অঙ্ক, এই সবগুলোই দেখবে। তবুও আমি বলবো 2-এরটা, 3-এরটা 3টা স্টার দিয়ে রাখো, দেখবে এই বছর এই টাইপের অঙ্ক কিন্তু থাকবেই, তাহলে এই টাইপের অঙ্ক করে যেতেই হবে। আর এখান থেকে এই 5-এরটা, তাহলে 21-এর দাগের 2,
3 আর 5, এই তিনটা অঙ্ক খুব ভালো করে দেখে যাও। এরপর সত্য না মিথ্যা, এখান থেকে দুইয়েরটা খুব ভালো করে দেখবে। নেক্সট 3-এরটা শূন্যস্থান পূরণ করির 3-এরটা আর 2-এরটা, এই দুটো অঙ্কই দেখতে হবে। 22-এর দাগের 2-এরটা, এই টাইপের অঙ্ক তোমাদের আগের বছর চলে এসছে, তবু আমি বলবো 2-এরটা দেখে রাখবে, তার সঙ্গেই 5-এরটা 2টি স্টার দিয়ে রাখো। তাহলে 22-এর দাগের 2 আর 5, এই দুটো অঙ্ক। নেক্সট বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, কোষে দেখি 3.1, এখান থেকে তুমি শুধু শর্ট কোশ্চেনের জন্য 2-এর দাগের 1 থেকে 7 একবার দেখে নাও, 2-এর দাগের 1 থেকে 7, আর সত্য মিথ্যার মানে 4-এর দাগের 1 থেকে 8, এগুলো শুধু একবার পড়ে চলে যাও, দেখবে এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবে, হলে শূন্যস্থান পূরণ অথবা সত্য না মিথ্যা, একটা কোশ্চেন কিন্তু থাকবে। বসে দেখি 3.2, এখানের প্রত্যেকটা অঙ্কই একই টাইপের অঙ্ক, তার মধ্যে 6-এরটা, 4-এরটা আর হচ্ছে 3-এরটা, 3, 4, 6, এই তিনটা অঙ্ক খুব ভালো করে দেখবে। তার সঙ্গে এই 7-এরটা এসি সমান ডিবি যেটা আছে দেখতে পেয়েছো, একটা ছোট প্রমাণ 2 নম্বরের জন্য তোমাদের দেয়, তাহলে এখান থেকে শুধু এইগুলো দেখলেই হবে। 66 পেজে এমসিকিউর জন্য 16 দাগের 1 থেকে 5, এই 5টা অঙ্ক কেউ ছেড়ে যাবে না, এখান থেকে একটা অঙ্ক কিন্তু থাকে, তার মধ্যে এক তোমরা টেস্ট পেপারে প্রত্যেকটা পেজেই প্রায় দেখতে পাবে, 16 দাগের 1, নেক্সট 3 আর হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এই তিনটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। সত্য বা মিথ্যা লিখি, শূন্যস্থান পূরণ যেগুলো আছে, তাহলে এইগুলোর মধ্যে দেখো বিয়ের দাগের 1-এরটা শুধু দেখবে এখান থেকে, আর শূন্যস্থান পূরণ করির মধ্যে সি-এর দাগের 2-এরটি, সি-এর দাগের 2 আর বিয়ের দাগের 1, আর 2 নম্বরের জন্য মানে 17 দাগের 1 3টা স্টার দিয়ে রাখবে, 2 3 3টা স্টার, টেস্ট পেপারে দেখবে এই অঙ্কটি প্রায় প্রত্যেকটা পেজেই আছে, আর হচ্ছে এখান থেকে 4, তাহলে 1 2 3 আর 4, তার মধ্যে 1 আর 3 খুব ভালো করে দেখবে এই মাধ্যমিক পরীক্ষার জন্য। পরের যে অধ্যায় আছে আয়তঘন, এখানে 71 পেজে প্রয়োগ 9 দেখতে পেয়েছো, 2 নম্বরের জন্য করে যেতেই হবে প্রয়োগ 9, কোষে দেখি 4, এখান থেকে 2 নাম্বার আর 4 নাম্বারের জন্য প্রশ্ন থাকবে, তার মধ্যে দেখো শর্ট কোশ্চেনের জন্য কোষে দেখি 4 থেকে এই 3-এরটা, আমি অন্য কালিতে দাগ দিচ্ছি ভালো করে বুঝে নাও, 3-এরটা, 6-এরটা, 7-এরটা, আর এখানে 10-এরটা ডবল স্টার দিয়ে রাখবে। বড় কোশ্চেনের জন্য 12, 3টা স্টার, 12টা, নিচের দিকে 13 স্টার দিয়ে রাখবে, 15, ডান দিকের পাতায় 17 3টা স্টার দিয়ে রাখবে, 17, আর হচ্ছে এখানেই 18টা। তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে যাও। তাহলে বড় কোশ্চেনের জন্য আমি কি কি বলেছি, 12 13 15 17 আর 18, এই অঙ্কগুলো দেখে যেতেই হবে। এরপর এমসিকিউ, এখান থেকে 4 আর 5 তো বুঝতেই পারছো, তোমরা টেস্ট পেপার খুললেই দেখতে পাবে এই 5-এর অঙ্কটা, তাহলে 4 আর 5 এই দুটো অঙ্ক দেখে যাও, দেখবে এখান থেকে এই 5-এরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সত্য বা মিথ্যা, এখান থেকে এই 1-এরটা কেউ ছাড়বে না, শূন্যস্থান পূরণ করি, শূন্যস্থান পূরণ করির 1-এরটা, 3-এরটা, 25-এর দাগের 1 2 স্টার দিয়ে রাখো,
25-এর দাগের 2, 3, এই 3টা অঙ্ক, তাহলেই হবে। এরপর অনুপাত ও সমানুপাত, কোষে দেখি 5.1, 82 পাতা। এখান থেকে শুধুমাত্র 5-এর দাগের 2 আর 3, তার মধ্যে 3-এরটা স্টার দিয়ে রাখবে। 4-এর দাগের দেখো একই টাইপের কিন্তু 2টা করে অঙ্ক আছে, শুধু 2 আর 3 দেখবে। আর 7-এর দাগের এই 1-এরটা, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো দেখলেই হবে এখান থেকে। আর 5.2 থেকে তেমন কিছু নাই, 88 পেজে শুধুমাত্র এই 7-এরটা, এইটা দেখলেই হবে, এখান থেকে আর তেমন কিছু নাই। এরপর কোষে দেখি 5.3, দেখো এখান থেকে কিন্তু অঙ্ক থাকবে। আর এই অনুপাত ও সমানুপাত, তার সঙ্গে দ্বিঘাতকরণী, যে 2টি অধ্যায় আছে, এখান থেকে এক্সট্রা অঙ্ক আসার চান্স সব থেকে বেশি। মানে ধরে নাও এখান থেকে এক্সট্রা অঙ্ক আসবেই। তাহলে যেগুলো আমি বাছাই করা অঙ্কের ভিডিও করেছি, ওখান থেকে তোমরা দেখে নাও যা যা অঙ্ক আমি করেছি। আর যারা আমার নতুন কোর্সে জয়েন করেছো, যে পিডিএফ গুলো তোমাদেরকে আমি দিয়েছি, সেখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা এখনো অ্যাডমিশন হতে পারোনি বা অ্যাডমিশন হতে চাও, দেখো স্ক্রিনে দেওয়া যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, ওখান থেকে তোমরা পেমেন্ট করে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, তোমরা ওখান থেকে অ্যাডমিশন হয়ে যেতে পারবে, ঠিক আছে? ওখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, রেকর্ডিং থেকে শুরু করে সমস্ত পিডিএফ প্লাস 5টা ফুল প্র্যাকটিস সেট, এবং তার সঙ্গে অনলাইন মক টেস্ট তোমরা ওখান থেকে দিতে পারবে, ঠিক আছে? তাহলে চলো এখান থেকে কি কি অঙ্ক করতে হবে তোমরা দেখে নাও। দেখো এখান থেকে 92 পেজে প্রয়োগ 54 দেখতেই হবে। পরের পেজে প্রয়োগ 56 স্টার দিয়ে রাখবে। প্রয়োগ 57 3টা স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 57। নেক্সট 95 পেজে প্রয়োগ 60, প্রয়োগ 61, খুব ভালো করে দেখবে এই বছরের জন্য, প্রয়োগ 61। নেক্সট প্রয়োগ 63, দেখো এইটা তোমাদের 2024-এ যদিও পড়ে গেছে, 2025-এ কিন্তু পড়েনি। প্রয়োগ 63 2024-এ পড়েছিল, তবু এই বছরের জন্য এইটাও কিন্তু দেখে যাবে, প্রয়োগ 63। এরপর 97 পেজে মানে কোষে দেখি 5.3, এখান থেকে 3-এর দাগের 1, 4-এর দাগের 2 ভিভিআই 3টা স্টার দিয়ে রাখবে, আর 5-এর দাগের 2 3টা স্টার দিয়ে রাখবে। তাহলে এখান থেকে এই অঙ্কগুলো দেখো। 98 পেজে 6-এর দাগের 5, 6 উদাহরণে আছে, একই টাইপের অঙ্ক, স্টার দিয়ে রাখো। আর এখানে 7-এর দাগের 2-এরটা, 1-এরটা, এই টাইপের অঙ্ক কিন্তু থাকে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে, দিয়ে বলবে এইটার মান কত বা দেখাও, এরকম টাইপের অঙ্ক। আর একবারে নিচের দিকে 10-এর দাগের 1 ডবল স্টার দিয়ে রাখবে, 10-এর দাগের 2 একই টাইপের অঙ্ক, 1 আর 2 একই টাইপের অঙ্ক, 11-এর দাগের 2। এরপর এমসিকিউ, এখান থেকে 12-এর দাগের 4 আর 5 দেখতেই হবে, তার মধ্যে 5-এরটা স্টার দিয়ে রাখবে। নিচের দিকে মানে শূন্যস্থান পূরণ করি, 2-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, শুধু 2-এরটা। 13-এর দাগের 1 ডবল স্টার, 2 কিন্তু করতেই হবে, স্টার দিয়ে রাখবে। আর হচ্ছে এখান থেকে এই 5-এরটা, তাহলে এখান থেকে 13-এর দাগের 1, 2 আর 5 মাধ্যমিক পরীক্ষার জন্য দেখতেই হবে। এরপর চক্রবৃদ্ধি সুদ থেকে 113 পেজে, এখান থেকে শুধুমাত্র 12টা, 12 আর 13 একই টাইপের অঙ্ক, তবে এখান থেকে শুধু 12টা দেখো। 15টা 16 স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে এই 17। তাহলে বড় কোশ্চেনের জন্য 12, 15,
16 আর 17, আর নিচের দিকে এই 24-এর দাগের যে অঙ্কটি আছে তার সঙ্গেই 22, এই 22 হচ্ছে 2 নাম্বারের জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে শুধু এই কোশ্চেনগুলো করে গেলেই হবে। তাহলে এই বছর চক্রবৃদ্ধি সুদ থেকে আসার চান্স খুব কম, তবে সমহার বৃদ্ধি বা হ্রাস এখান থেকে অঙ্ক আসার চান্স সব থেকে বেশি। তাহলে 116 পেজে প্রয়োগ 28 স্টার দিয়ে রাখবে। দেখো এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো কিন্তু খুব সহজ, প্রত্যেকটাই ছোট ছোট অঙ্ক। তাই আমি বলবো তোমাদের 5-এর দাগ থেকে 10-এর দাগ, এই যে 6টা অঙ্ক আছে এখান থেকে, এই 6টা অঙ্ক কেউ মিস করবে না। তার মধ্যেও আমি বলে দিচ্ছি 7-এরটা স্টার দিয়ে রাখো, 5-এরটা স্টার দিয়ে রাখো, আর হচ্ছে এখানে 9, 5, 7, 9 এই 3টা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই 15টা ধূমপান বিরোধী যে অঙ্কটি আছে, একবারে 3টা 4টা স্টার দিয়ে রাখো। এমসিকিউ যে অঙ্কগুলো আছে এখান থেকে সব অঙ্কগুলোই দেখতে হবে, তবু আমি বলবো 1-এরটা 2-এরটা আর হচ্ছে এখানে এই 4-এরটা খুব ভালো অঙ্ক, 1, 2 আর 4। ডান দিকের পাতায় 5-এর দাগের যে অঙ্কটি আছে শর্ট কোশ্চেন, কিন্তু স্টার দিয়ে রাখবে। এটা সত্য বা মিথ্যা, এখান থেকে শুধু 1-এরটা দেখলেই হবে। শূন্যস্থান পূরণ করি, একই টাইপের অঙ্ক, তবু 1-এরটা দেখতে হবে। এরপর 17-এর দাগে 1-এরটা ডবল স্টার, 2-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে 5-এরটা 1, 2 আর 5 এই 3টা অঙ্ক। এরপর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, মানে জ্যামিতি থেকে যে অঙ্কগুলো তোমাদের করতেই হবে, তার মধ্যে 3-এরটা কোষে দেখি 7.1, 3-এরটা 4-এরটা 5 স্টার দিয়ে রাখবে 2 নাম্বারের জন্য, 3, 4 আর 5। এরপর 127 পেজ 14 দাগের এই প্রত্যেকটা অঙ্কই দেখতে হবে, প্রত্যেকটাই একবারে ছোট ছোট অঙ্ক, তার মধ্যেও 2-এরটা আর হচ্ছে 3-এরটা এই 2টা অঙ্ক। সত্য বা মিথ্যা এখান থেকে তেমন কিছু করার দরকার নাই, শূন্যস্থান পূরণের শুধুমাত্র 1-এরটা দেখতে হবে। আর 15-এর দাগের এখান থেকে এই 2-এর অঙ্কটা স্টার দিয়ে রাখো, আর হচ্ছে এই 3-এর অঙ্কটা, তাহলে এখান থেকে 2 আর 3 এই 2টা অঙ্ক। 133 পেজের 12-এর দাগের 1 আর 3 এই 2টা অঙ্ক। 134 পেজে একবার উপরের যে অঙ্কটি আছে 4-এরটি 3টা স্টার দিয়ে রাখবে, 4 আর 5 এই 2টা অঙ্ক। এরপর শূন্যস্থান পূরণ করি, এখান থেকে 1-এরটা 3-এরটা 1 আর 3, 13-এর দাগের 2 ডবল স্টার দিয়ে রাখো, আচ্ছা 3টা স্টার দিয়ে রাখো, 13-এর দাগের 2। 138 পেজ 10-এর দাগের 1 ডবল স্টার, 10-এর দাগের 1। ডান দিকের পাতায় উপরে দেখো 2-এরটা আর হচ্ছে এই 4-এরটা, 2, 4, তার সঙ্গে এখানে এই 3-এর অঙ্কটাও দেখতে হবে, 2, 3, 4, মানে এখান থেকে 10-এর দাগের 1 থেকে 4 এই 4টা অঙ্ক দেখতেই হবে। ঠিক আছে, চলো তারপর দেখো কি আছে। সত্য বা মিথ্যা লিখি। দেখো বিয়ের দাগের এই 1-এর অঙ্কটা, এখানে আমি একটা কথা বলেছিলাম, দেখো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, সত্য না মিথ্যা? শর্টকাট নিয়ম কি, এখানে যদি বড় হয় এখানে সেটা ছোট হবে, এখানে যেটা ছোট হবে এখানে সেটা বড় হবে, শুধু এইভাবে মনে রাখবে। ঠিক আছে, এখানে বৃহত্তর হলে এখানে হবে সূক্ষ্মকোণ, এখানে ক্ষুদ্রতর লেখা থাকলে এখানে হবে স্থূলকোণ। ঠিক আছে, তাহলে শুধু এখান থেকে 1-এরটা দেখবে। সি এর দাগের 1, এই যে দেখো একই অঙ্ক, 2, 3, 3টাই দেখতে হবে। এরপর 11-এর দাগে দেখো 11-এর দাগের
1 আর 2, তার মধ্যে 2-এরটি একবারে 3টি স্টার দিয়ে রাখবে, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে এই 4-এরটা, তাহলে 11 দাগের 1, 2 আর 4। এরপর 145 পেজে পরিমিতি থেকে দেখো প্রয়োগ 14, একবারে 3টা 4টা 5টা স্টার দিয়ে রাখো, প্রয়োগ 14। নেক্সট 146 পেজের কোষে দেখি 8-এর, 5-এরটা 7-এরটা, ডান দিকের পাতায় এই 10-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, 14টা ডবল স্টার। আর এই 15 দাগের অঙ্ক তোমাদের আগের বার পড়ে গেছে, তাহলে এই অঙ্কটা করার দরকার নাই। 10, 14 আর 12, তাহলে এখান থেকে বড় কোশ্চেনের শুধু এই অঙ্কগুলো দেখে যাও, ঠিক আছে। 15টা 2025-এ পড়ে গেছে। এরপর এমসিকিউ, দেখো এমসিকিউর 19-এর দাগের 1 আর 2 দুটো অঙ্কই দেখতে হবে। 148 পেজে এখান থেকে এই 3-এরটা, সত্য না মিথ্যা লিখি, শুধু এখান থেকে এই 2-এরটা। এরপর শূন্যস্থান পূরণ করি, সি-এর দাগের 2-এরটা, 3-এরটা। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে 2 নম্বরের জন্য 1, 2, 4, শুধু এই 3টা অঙ্ক, 1, 2 আর 4। দেখো এরপর দ্বিঘাতকরণী, কোষে দেখি 9.1 আর 9.2, এখান থেকে তেমন কিছু কোশ্চেন নাই, শুধুমাত্র যে কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে, যে অনুবন্ধীকরণী একটা বলে দিবে যে এইটার অনুবন্ধীকরণী কত হবে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক কিন্তু ওখান থেকে থাকে। আচ্ছা, বড় কোশ্চেনের জন্য তোমাদের যেটা করতে হবে 158 পেজের প্রয়োগ 33, একবারে 3টা স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 33। 159 পেজ প্রয়োগ 37-এর 1-এরটা আর এই সি-এর দাগের যে অঙ্কটি আছে, এই দুটো অঙ্ক দেখতে হবে। এরপর 9.3 2-এর দাগের বি, সি-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, 5-এর দাগের যে অঙ্কটি আছে স্টার দিয়ে রাখবে, আর একবারে নিচে 8-এর দাগের ডবল স্টার। তাহলে এখান থেকে শুধু এই অঙ্কগুলো দেখবে। আর তার সঙ্গে আমি কি বলেছি, যে বাছাই করা যে অঙ্কগুলো আমি করেছি করণী থেকে, অনুপাত ও সমানুপাত থেকে, মানে বাছাই করা যা অঙ্ক আমি করেছি এইগুলো তোমাকে মাধ্যমিক পরীক্ষার জন্য দেখে যেতেই হবে। 162 পেজ উপরের যে অঙ্কটি আছে কোনটা বড় আর কোনটা ছোট ভালো করে দেখবে। 10-এর দাগের এই 2-এরটা, 2 আর 3 দেখো একই টাইপের অঙ্ক, 2 আর 3। বি-এর দাগের সত্য না মিথ্যা লিখি, এখান থেকে শুধু 2-এরটা। শূন্যস্থান পূরণ করি, দেখো এই যে অনুবন্ধীকরণী, তাহলে শুধু রুট যেখানে দেখতে পাবে তার আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। তাহলে 2-এরটা আর 3-এরটা শূন্যস্থান পূরণ করি। 11-এর দাগের 1 ডবল স্টার দিয়ে রাখবে, এই যে দেখো একই অঙ্ক, কোনটা বড় কোনটা ছোট তাহলে দেখতেই হবে। আর এখান থেকে এই যে 3-এরটা, দুটা মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা, তাহলে এখান থেকে 1, 2, 3 এই 3টা অঙ্ক দেখবে। জ্যামিতি থেকে যে অঙ্ক বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই যে অধ্যায়টা আছে, এখান থেকে শুধু একটাই অঙ্ক বলবো 2-এরটা, ঠিক আছে। এই 2-এর অঙ্কটা খুব ভালো করে দেখবে। এরপর 170 পেজ, এখান থেকে 17-এর দাগের 1, 3 আর 4 এই 3টা অঙ্ক। সত্য না মিথ্যা লিখি, বি-এর দাগের 1, সি-এর দাগের 3টা অঙ্কই, তার মধ্যে 2 ডবল স্টার। 18-এর দাগের 2-এরটা আর একবারে শেষে যে অঙ্কটি আছে 5-এরটা,
তাহলে এই অধ্যায় থেকে শুধু এই অঙ্কগুলো দেখলেই হবে। এরপর গোলক, তাহলে গোলক অধ্যায় থেকে তোমরা কি কি করবে? 183 পেজ, প্রয়োগ 12, একবারে স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 12। 184 পেজ, দেখো 184 পেজ থেকে 9এরটা, 10এরটা, 12, 3টা স্টার, 13, 9, 10, 12 আর 13, আর 2 নম্বরের জন্য এই কোশ্চেনটা 14টা। তাহলে এখান থেকে শুধু এই কোশ্চেনগুলো দেখে যাও, ঠিক আছে? তার মধ্যে 9 আর 12 এখান থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এমসিকিউর মধ্যে 15 দাগের 2, 3 আর হচ্ছে 4, 15 দাগের 2, 3, 4, সত্য না মিথ্যা, বিয়ের দাগের 1-এর অঙ্কটা স্টার দিয়ে রাখবে। এই অঙ্কটাকেই শুধু এখানে বলে দিবে দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ হবে, ঠিক আছে? সত্য না মিথ্যা লিখো। এরপর ডান দিকের পাতায় সি এর দাগের 2, 16 দাগের 1, ডবল স্টার আর 4-এরটা, আর নিচে 5-এরটা। তাহলে এই অঙ্কটা 16 দাগের 1, 4 আর 5। এরপর ভেদ যে অধ্যায়টা আছে, এখান থেকে এক্সট্রা অঙ্ক আসার চান্স 99.9%, মানে ধরে নাও ভেদ থেকে এক্সট্রা অঙ্ক থাকবেই, ঠিক আছে? তাহলে তার জন্য অনেক ভিডিও আমি করেছি এক্সট্রা অঙ্কের, সেই ভিডিওগুলো তোমরা দেখে যাও, দেখবে ওখান থেকে কমন পেয়ে যাচ্ছ। যৌগিক ভেদের উপপাদ্য দেখে যেতেই হবে, এই উপপাদ্যটা শুধু একবার প্র্যাকটিস করে নাও। 2 নম্বরের জন্য প্রয়োগ 21 দেখবে, 2 নম্বরের জন্য প্রয়োগ 22, প্রয়োগ 23 আর 196 পেজ। এখান থেকে 6-এর দাগের 1 আর 2, 7-এর দাগের 1 স্টার দিয়ে রাখবে, 9-এরটা, 11 হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে, 3টা স্টার দিয়ে রেখেছি 11টা। আর ডান দিকের পাতায় মানে 197 পেজে 13টা, তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো দেখলেই হবে। 16 দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে তার মধ্যে 3-এরটা, 4-এরটা আর 5-এরটা, এই 3টা অঙ্ক। সত্য না মিথ্যা, এখান থেকে তেমন কিছু অঙ্ক নাই। শূন্যস্থান পূরণ করির মধ্যে 2 আর 3, এই 2টা অঙ্ক। আর 17 দাগের 5-এরটা 2 নম্বরের জন্য, 17 দাগের 5, তাহলে এখান থেকে শুধু এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও। এরপর অংশীদারি কারবার, এখান থেকে প্রয়োগ 11, সাব্বা, দীপক ও পৃথা যে অঙ্কটা আছে, ডান দিকের পাতায় মানে 203 পেজে 5-এরটা, 6-এরটা, 8-এরটা আর এখানে এই 10-এরটা, 5, 6, 8, 10, এই 4টা অঙ্ক। আর পরের পেজে মানে 204 পেজে 12টা, 3টা স্টার দিয়ে রাখবে। তাহলে এখান থেকে বড় কোশ্চেনের শুধু এই কোশ্চেনগুলো করলেই হবে। এরপর শর্ট কোশ্চেনের জন্য 16 দাগের 2, 3, ডান দিকের পাতায় 5-এরটা, 2-এরটা সত্য না মিথ্যা, ডবল স্টার। আর 17 দাগের 1, 2, 3, 3-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে 4, এই 4টা অঙ্ক। এরপর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এই যে অধ্যায়টা আছে, এখানে জ্যামিতি থেকে যে অঙ্কগুলো তোমাদের করতেই হবে, 11 দাগের 1-এরটা, 2-এরটা, 3 ডবল স্টার দিয়ে রাখবে। আর দেখো 4 আর 5 একই টাইপের অঙ্ক, একটাই বলেছে বহিঃস্পর্শ করে, আরেকটাই বলেছে অন্তঃস্পর্শ করে। এখানে একটা কথা মাথায় রাখবে,
এখানে আগে দেখবে, অনেকে কি করে তোমরা পড়োনি অঙ্কটা, এখানে এই যে ব্যাসার্ধ লেখা আছে, ঠিক আছে, যখন এরকম ব্যাসার্ধ লেখা থাকবে, বহিঃস্পর্শ করে বলা থাকবে, তাহলে কেন্দ্র দুটার মধ্যে দূরত্ব কত হবে, এই দুটা যোগ হবে। আর যখন অন্তঃস্পর্শ বলবে তখন বিয়োগ হবে। শুধু এখানে দেখবে ব্যাস আছে না ব্যাসার্ধ আছে, যদি এখানে ব্যাস থাকে তাকে আগে ব্যাসার্ধ করো, মানে 2 দিয়ে ভাগ করো, তারপর যোগ হবে না বিয়োগ হবে সেটা এখান থেকে দেখো, ঠিক আছে। অনেকে এখানে ব্যাস থাকে দিয়ে বলে দেয় কেন্দ্র দুটার মধ্যে দূরত্ব কত, কেউ যোগ করে দেয় আবার কেউ বিয়োগ করে দেয়, কিন্তু এটা আগে ব্যাসার্ধ করে তারপর করতে হবে। সত্য না মিথ্যা, এখান থেকে 2-এরটা শূন্যস্থান পূরণ করি, তার মধ্যে 2 আর 3 এই দুটি অঙ্ক। এর পরের পেজ 220, 12 দাগের 1, 3-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে 5-এরটা 3টা 4টা 5টা সব স্টার দিয়ে রাখো, ঠিক আছে। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। সরলও বলতে পারে বা তির্যকও বলতে পারে। আর যদি তির্যক স্পর্শক বলে তখন তুমি কি করবে, তার ভিডিও আমি কিন্তু বানিয়েছি, আর তোমরা যদি আমার ফেসবুক পেজে থাকো ওখানে দেখবে আমি পোস্ট করেছি, ওখান থেকে এই টাইপের অঙ্কগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু। দেখো এই অধ্যায় থেকে প্রথমেই তোমাকে যেটা দেখতে হবে প্রয়োগ 12 স্টার দিয়ে রাখবে, খুব ভালো করে প্র্যাকটিস করে যাও প্রয়োগ 12। এরপর 227 পেজ 5-এরটা শর্ট কোশ্চেন 6, 9 ডবল স্টার দিয়ে রাখবে 9, আর এখানে 10-এরটা 3টা 4টা 5টা স্টার দিয়ে রাখো 10-এরটা, আর এখান থেকে এই দুটো একটু দেখে রাখবে, ঠিক আছে। মানে এখান থেকে সব থেকে ভালো অঙ্ক 9 আর 10, তবু আমি বলবো এই দুটা একটু দেখে যাও। 228 পেজের 4-এরটা আর 5-এরটা সত্য না মিথ্যা লিখি 2-এরটা, আর এখানে শূন্যস্থান পূরণ করি, সি এর দাগের শুধুমাত্র 1-এরটা, 14 দাগের 2 স্টার দিয়ে রাখবে 3, আর এখান থেকে 4, বুঝতেই পারছো এইটা 3টা 4টা স্টার দিয়ে রাখো 2 নম্বরের জন্য। 14 দাগের 2, 3, 4 এই 3টা অঙ্ক। এরপর সদৃশ্যতা যে অধ্যায়টা আছে এখান থেকে অঙ্ক কিন্তু থাকবেই, 245 পেজ, তাহলে একই টাইপের অঙ্ক থ্যালাসের উপপাদ্য থেকে। তার মধ্যে তোমরা যেটা করবে 3-এরটা 5-এরটা আর সত্য না মিথ্যা লিখি 1-এরটা স্টার দিয়ে রাখবে, শূন্যস্থান পূরণ করি 1-এরটা, আর 2 নম্বরের জন্য 12 দাগের 3, আর এখান থেকেই 5, 12 দাগের 3 আর 5 এই দুটো অঙ্ক। দেখো 259 পেজে এখান থেকে অঙ্ক কিন্তু তোমাদের আসবেই, তাহলে 7-এর দাগের এই যে 5টা অঙ্ক আছে এই 5টা অঙ্ক প্রত্যেকটা অঙ্কই তোমাকে দেখতে হবে, ঠিক আছে, কেউ ছাড়বে না। তার মধ্যে 1, 2 এই দুটি অঙ্ক স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে এখানের এই 4-এরটি, ঠিক আছে। একবারই ছোট ছোট অঙ্ক একবার দেখে নাও। এরপর শূন্যস্থান পূরণ করি 1-এরটা, টেস্ট পেপারে প্রায় প্রত্যেকটা পেজেই দেখতে পাবে 1-এরটা। 8-এর দাগের যে অঙ্কগুলো তোমাদের করতে হবে, দেখো একই টাইপের এই 3টা অঙ্ক, শুধু নিয়মগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে যে কিভাবে অঙ্কগুলো হয়। এখান থেকে 3 আর 2 এই দুটো অঙ্ক, 4-এরটা স্টার দিয়ে রাখবে, আর 5-এরটা ওই একই টাইপের অঙ্ক আগের পেজে যেরকম ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে 5 খুব ভালো করে করবে, 3 আর 4 এগুলো দেখতেই হবে, এই টাইপের অঙ্ক একটা থাকবেই তোমাদের। 263 পেজ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা,
প্রয়োগ 7 2 নম্বরের জন্য দেখতে হবে। এখান থেকে প্রয়োগ 9 3টা স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 9। এরপর প্রয়োগ 10 স্টার দিয়ে রাখবে। 265 পেজ, এখান থেকে 7 3টা স্টার দিয়ে রাখবে, 7 10 11 12 3টা স্টার দিয়ে রাখবে, 12। এরপর 13 দাগের যে অঙ্কটি আছে স্টার দিয়ে রাখবে। আর এখান থেকে 14টা দেখতেই হবে, 15টা 3টা স্টার দিয়ে রাখবে। তাহলে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আমি দাগ দিয়েছি এইগুলো তোমাকে দেখতে হবে। শর্ট কোশ্চেনের মধ্যে মানে 17 দাগের 3এরটা 4এরটা আর 5এরটা, এই 3টা অঙ্কই দেখে যাও, 3 4 5। ডান দিকের পাতায় মানে 267 পেজে এটা শুধু দেখো সি এর দাগের 2এরটা আর 18 দাগের 2 আর 3 এই দুটো অঙ্ক। 272 পেজ ত্রিকোণমিতি থেকে, এখানে শর্ট কোশ্চেনের জন্য এইটা তোমাকে মনে রাখতে হবে, 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এই প্রায় কথাটা কিন্তু লিখবে, এইটা দেখবে শূন্য স্থানেও থাকে এই অঙ্কটা। আর 2 নম্বরের জন্য এই যে কোশ্চেনটি আছে, প্রমাণ করো 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, পেয়েছো দেখতে। তাহলে এই প্রমাণটা দেখো 2 লাইনের প্রমাণ, শুধু একবার দেখে নাও। 274 পেজ প্রয়োগ 8 স্টার দিয়ে রাখবে। 275 পেজে প্রয়োগ 11, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আগের বার এসছে, তবু এটা দেখে যাও। কোষে দেখি 20, এখান থেকে তেমন কিছু অঙ্ক নাই, তবু আমি বলবো 5এরটা উদাহরণে আছে দেখবে, 5 আর 6 একবারে একই টাইপের অঙ্ক, এই দুটো অঙ্ক আর 8। তাহলে এখান থেকে এই 3টা অঙ্ক দেখতে হবে। ডান দিকের পাতায় 10এর দাগের যে অঙ্কটি আছে 10এরটা 13টা, এরপর 14 দাগের এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে 2এরটা 3এরটা স্টার দিয়ে রাখবে। আর এখান থেকে এই 4এরটা 2 3 4 শূন্যস্থান পূরণ করি। 1এরটা 15 দাগের 1 4 আর 5, এই 3টা অঙ্ক। তাহলে এখান থেকে শুধু এই কোশ্চেনগুলো করে যাও। এরপর 290 পেজ পিথাগোরাসের উপপাদ্য থেকে যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, 15 দাগের 2 স্টার দিয়ে রাখবে। 3এরটা সত্য না মিথ্যা, তার মধ্যে 2এরটা আর 1এরটা মানে 1 আর 2 দুটো অঙ্কই দেখতে হবে। এরপর 16 দাগের এই বছরের জন্য 16 দাগের 1 একবারে 3টা স্টার দিয়ে রাখবে, 4টা স্টার। 16 দাগের 1 3 আগের বছর পড়ে গেছে, করার দরকার নাই, তাহলে শুধুমাত্র এখান থেকে এই 16 দাগের 1 এই অঙ্কটা দেখলেই হবে। এরপর অধ্যায় 23 দেখো, প্রথমে 23.1 এখান থেকে তেমন কিছু অঙ্ক নাই, সত্য না মিথ্যা এগুলো তোমাকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে হবে। তার মধ্যে দেখো 1এরটা 3এরটা 6এরটা এই টাইপের অঙ্ক। এরপর ত্রিকোণমিতির যে ছকটা আছে ওই ছকটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? ওই ছকটা না করলে ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু করতে পারবে না। তাহলে এই ধরনের একটা অঙ্ক থাকবে তোমাদের, প্রয়োগ 18 প্রয়োগ 19 স্টার দিয়ে রাখো। এরপর কোষে দেখি 23.2 এখান থেকে 5এর দাগের 4 6 8, ডান দিকের পাতায় 6এর দাগের 4 আর 7 এই যে দুটো অঙ্ক আছে। 7এর দাগের 2 আর 3 দেখো, এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ, শুধু মানগুলো বসাও, ক্যালকুলেশন করো, অঙ্ক চলে আসবে।
8-এর দাগের যে অঙ্কটা আছে, আর একবারে নিচে 11-এর দাগের অঙ্কটা স্টার দিয়ে রাখো। তাহলে এগুলো করলেই হবে। এরপর 307 পাতা, প্রয়োগ 30, স্টার দিয়ে রাখো। এরপর 309 পেজে প্রয়োগ 33, খুব ভালো করে দেখে যাবে, প্রয়োগ 33। 310 পেজ, প্রয়োগ 39, থিটা অপনয়ন করি, এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু থাকবে। প্রয়োগ 40, বুঝতেই পারছো টেস্ট পেপারে প্রত্যেকটা পেজেই প্রায় দেখতে পাবে। শুধু এখানে এই বছর যেহেতু তোমাদের 2026-এ মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে, শুধু এখানটাই চেঞ্জ করে দেবে যে সাইন টু দি পাওয়ার 2026 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 2026 থিটা, তার মান কত হবে। তাহলে উত্তর কিন্তু সেই 2ই আসবে। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক দেখে যাও। আর নিচে প্রয়োগ 42, স্টার দিয়ে রাখো। 311 পেজ, দেখো 311 পেজ থেকে এই 12টা 14টা এই যে দুটো অঙ্ক আছে, তাহলে এখান থেকে 12 আর 14, 312 পেজ। 312 পেজের এই 3-এরটা উপরের যে অঙ্কটি আছে, 5-এরটা আর 6-এরটা, এই 3টা অঙ্ক। আচ্ছা, এখান থেকে 7 আর 8, তার মধ্যে 8-এরটি 3টা স্টার দিয়ে রাখবে। 9-এর দাগের যে অঙ্কগুলো আছে, তার মধ্যে 3, 2, 4, তাহলে 2, 3, 4 পরপর 3টা অঙ্ক। আর এইগুলো হচ্ছে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের একটি থাকবে, শুধু এখানটা চেঞ্জ করে দিবে যে থিটার মান কত হবে, বা 2 থিটার মান কত হবে, বা tan 2 থিটার মান কত হবে, এই টাইপের অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্ক তোমাকে দেখে যেতে হবে। সত্য না মিথ্যা, এই যে অঙ্কগুলো আছে 1-এরটা 2-এরটা, তার মধ্যে 2, খুব ভালো করে দেখবে। শূন্যস্থান পূরণ করি 2 আর হচ্ছে 3, দুটি অঙ্কই দেখতে হবে। 10-এর দাগের 1-এর অঙ্ক স্টার দিয়ে রাখবে। 2, দেখো এই অঙ্কটা উদাহরণে আমি বলে এসেছি, সর্বনিম্ন মান কত, মানে ওইটা দেখা মানে এই অঙ্কটাও তুমি করতে পারবে। আর এখান থেকেই 5-এরটা, এই অঙ্কগুলো দেখে যাও। এরপর যে অঙ্কগুলো আছে পূরক কোণ থেকে, দেখো এখানে প্রয়োগ 7 বড় কোশ্চেনের জন্য, প্রয়োগ 8, এই অঙ্কটা দেখবে তোমাদের টেস্ট পেপারেও কিন্তু আছে, প্রয়োগ 8। নেক্সট প্রয়োগ 10, দেখো প্রয়োগ 10, 11, 9 সব একই টাইপের অঙ্ক, তাহলে প্রয়োগ 11 করবে। কোষে দেখি 24, এখান থেকে 3-এর দাগে 2, 4, 5, তার মধ্যে 4 স্টার দিয়ে রাখবে, আর 8 ডবল স্টার। এরপর ডান দিকের পাতায় 12-এর দাগের 3 ডবল স্টার দিয়ে রাখবে, 4 ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এই দুটো অঙ্ক। আর সত্য না মিথ্যা লিখি, এখান থেকে একই টাইপের অঙ্ক দেখো, তবু 2-এরটা দেখে রাখবে। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করি 3-এরটা। 13-এর দাগের এই 5টা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার মধ্যেও 4-এরটা ডবল স্টার, 1-এরটা আর এই 5-এরটা। দেখো এই পুরো কোণ থেকে কিন্তু এক্সট্রা অঙ্ক আসার চান্স সব থেকে বেশি। ঠিক আছে, বইটা তো করছোই, তার সঙ্গে আমি যে অঙ্কগুলো করে দিয়েছি বাছাই করা অঙ্ক, ওই ভিডিওগুলো দেখে যাও, দেখবে তুমি কমন পেয়ে যাবে। এরপর উচ্চতা ও দূরত্ব, দেখো দুটি অঙ্ক থাকবে, তোমাকে একটি অঙ্ক করতে হবে। তাহলে একটা অঙ্ক বই থেকে থাকতে পারে, আবার দুটো অঙ্কই বাইরে থেকে থাকতে পারে, তবে সব থেকে বেশি চান্স একটা বই থেকে থাকবে আর একটা এক্সট্রা অঙ্ক থাকবে। তাহলে বই থেকে তোমাকে কি কি করতে হবে, প্রয়োগ 8 322 পেজে দেখতে পাবে। 323 পেজে প্রয়োগ 9 স্টার দিয়ে রাখবে। তার পরের পেজ প্রয়োগ 10,
নিজে করি যে অঙ্কটি আছে, একই টাইপের অঙ্ক দেখে যাও। এরপর কোষে দেখি 25, এখান থেকে 8এরটা, মানে এগুলোকেও মিস করে যাবে না, যেগুলো আমি দাগ দিচ্ছি, 8এরটা, 10এরটা, 11টা, 8, 10, 11, ডান দিকের পাতায় 13, 3টা স্টার দিয়ে রাখবে, 13, 14, 15 স্টার দিয়ে রাখবে, 16, 3টা স্টার, 17, 18, 19এর অঙ্কটা তোমাদের 2025-এ চলে এসছে, দরকার নাই করার। তাহলে এখান থেকে যে অঙ্কগুলো আমি দাগ দিচ্ছি, আমি আবার বলে দিচ্ছি, 8, 10, 11, 13, 14, 15, 16, 17, 18, আর একবারে নিচের দিকে যে অঙ্কটি আছে 22। ব্যাস, এখান থেকে এই অঙ্কগুলো দেখে যাও, বই থেকে থাকলে এখান থেকেই তুমি পেয়ে যাবে। আর তার সঙ্গে এক্সট্রা অঙ্ক তোমরা করে যেতে পারো, যেগুলো আমি করেছি ওগুলো দেখে গেলেই হবে। এরপর শর্ট কোশ্চেন, দেখো এখান থেকে 24-এর দাগের 4এরটা, 5এরটা, আর শূন্যস্থান পূরণ করি, 1এরটি খুব ভালো অঙ্ক, 2এরটা, 25-এর দাগের 1, 2, 3, এই 3টা অঙ্ক, 25-এর দাগের 1, 2 আর 3। এরপর আমরা আসছি রাশিবিজ্ঞান। দেখো রাশিবিজ্ঞানটা হচ্ছে তোমাদের মূল টার্গেট হবে, এখান থেকে তোমাদের নাম্বার তুলতেই হবে। তার মধ্যে শর্ট কোশ্চেনের জন্য, বিশেষ করে 1 নাম্বার আর 2 নাম্বারের জন্য যে বাছাই করা অঙ্কগুলো আমি করেছি ওগুলো তোমরা দেখে যাও, ওখান থেকে কমন পেয়ে যাবে। আর বড় কোশ্চেন তোমাদের 3টা থাকে, 2টা করতে হয়। তার মধ্যে তোমাদের টার্গেট হবে মধ্যমা, গড় আর সংখ্যাগুরু মান, এই 3টা। এই 3টা এমন ভাবে তোমরা প্র্যাকটিস করে যাও যে এই 3টা থেকে যাই অঙ্ক আসুক না কেন তোমরা করতে পারবে। ওজাইব তোমরা ছেড়ে দাও, ঠিক আছে? ওজাইব করা মানে টাইম নষ্ট, আর ফুল নাম্বার তুমি নাও পেতে পারো। তাহলে এখান থেকে 337 পেজের প্রয়োগ 8, প্রথম অঙ্ক প্রয়োগ 8, প্রয়োগ 11, 338 পেজ, প্রয়োগ 11, কোষে দেখি 26.1, মানে 340 পেজে। দেখো এই অঙ্কটা তোমাদের, মানে 6-এর অঙ্কটা 2025-এ পড়ে গেছে, তাহলে অঙ্কটা করার দরকার নাই। তাহলে তোমরা যেটা করবে এই বছরের জন্য, এই 10-এরটি একবারে 3টা, 4টা, 5টা স্টার দিয়ে রাখো, 10, 11, 12, 3টা স্টার, আর হচ্ছে 13, ঠিক আছে? তাহলে এখান থেকে 10, 11, 12, 13 এই 4টা অঙ্ক দেখে যাও শুধু। এরপর মধ্যমা, দেখো 348 পেজ, প্রয়োগ 24, 3টা স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 24। নেক্সট 350 পেজ, যদি থাকে তো এখান থেকেই থাকবে। 15-এর অঙ্ক আগের বছর পড়ে গেছে, তাই 15-এর অঙ্ক করার দরকার নাই। শুধুমাত্র এখানে 9 থেকে যে অঙ্কগুলো আছে, 9 থেকে 13, তার মধ্যেও আমি বলে দিচ্ছি, এই 12টা 3টা স্টার দিয়ে রাখো, 11টা, আর হচ্ছে 9-এরটি। তাহলে 9, 11, 12 এই অঙ্কগুলো হচ্ছে সব থেকে, মানে এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা অঙ্ক। তবু আমি তোমাকে বলবো 9 থেকে 13 পর্যন্ত এই অঙ্কগুলো তুমি দেখে চলে যাও, দেখবে এখান থেকেই কমন পেয়ে যাচ্ছ। দেখো সংখ্যাগুরু মান থেকে যাই থাক না কেন আশা করি তোমরা করতে পারবে। একবারই সহজ অঙ্ক, 362 পেজের প্রয়োগ 32, প্রয়োগ 33, এই 2টা অঙ্ক। 363 পেজ, প্রয়োগ 35। একটা কথা তোমাদের বলবো, যেহেতু দেখো এটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তবু আমি তোমাদের বলবো শুধু এইটা মুখস্থ করে রাখো, এইটা সংখ্যাগুরু মান সমান 3 গুণিত মধ্যমা মাইনাস 2 গুণিত যৌগিক গড়, শুধু এইটা মুখস্থ করে রাখবে, কাজে লাগবে তোমাদের।
এরপর 364 পেজ, এখান থেকে দেখো তিনটেই তো অঙ্ক আছে, তার মধ্যেও 6 আর হচ্ছে এখান থেকে এই 7, এই দুটি অঙ্ক স্টার দিয়ে রাখো। আর 8এরটা তোমরা দেখে যেতে পারো। তবে সংখ্যাগুরু মান থেকে যাই থাকে না কেন একই টাইপের অঙ্ক, একবারে ছোট অঙ্ক, তোমরা এইটা কিন্তু কেউ ছেড়ে যাবে না। সংখ্যাগুরু মান আসার চান্স সব থেকে বেশি, আর সংখ্যাগুরু মান যেহেতু আগের বছর দেয়নি, তাই এবছর ধরে নাও সংখ্যাগুরু মান থেকে অঙ্ক থাকছেই। আর মধ্যমা বা গড় এই দুটো থেকে একটা অঙ্ক থাকবে, ঠিক আছে, বা দুটাও থাকতে পারে। তাহলে এই 3টা অঙ্ক হয়ে যাচ্ছে, সংখ্যাগুরু মান, মধ্যমা আর গড়। ওজাইব এবছর নাও থাকতে পারে। আচ্ছা, এরপর এমসিকিউর জন্য দেখো 9এর দাগের সবগুলি তোমাকে দেখতে হবে। তার মধ্যেও আমি বলে দিচ্ছি, 9এর দাগের 5 স্টার দিয়ে রাখবে। আচ্ছা, 3এরটা স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে এখানে এই 2এরটা, ঠিক আছে। 9এর দাগের 2, 3 আর 5 সত্য না মিথ্যা, এখান থেকে দুটি অঙ্কই দেখতে হবে। তবু আমি বলবো এক একটা খুব ভালো করে। শূন্যস্থান পূরণ করি 1, 2, দুটা অঙ্কই দেখতে হবে, স্টার দিয়ে রাখো। আর নিচের দিকে 10এর দাগের যে দুটি অঙ্ক আছে 3 আর 4, তোমরা টেস্ট পেপার খুললেই দেখতে পাবে প্রায় প্রত্যেকটা পেজেই এই টাইপের অঙ্ক আছে। তাহলে এই দুটি অঙ্ক দেখে যেতেই হবে। আরেকটা কথা, এখানে দেখো একটা সংখ্যাগুরু মানের বলেছে, শুধু শ্রেণীটি বলেছে। তাহলে যদি এরকম টাইপের অঙ্ক থাকে দিয়ে বলে সংখ্যাগুরু মান বার করো, তাহলে শ্রেণীটা বার করবে। বার করার পর মানে প্রথমে 0 থেকে 10, 10 থেকে 20, এইভাবে তোমাকে সাজাতে হবে, দিয়ে তোমরা যেভাবে করতে হয় সেভাবে করবে, ঠিক আছে। তাহলে রাশি বিজ্ঞান থেকে আমাদের এগুলো হয়ে গেল। এরপর আমরা আসছি কি কি উপপাদ্য, কি কি সম্পাদ্য আর কি কি প্রয়োগ করতে হবে। চলো প্রথমে আমরা উপপাদ্য দেখি কি কি করতে হবে। দেখো উপপাদ্যর মধ্যে প্রথমেই হচ্ছে 60 পেজের উপপাদ্য 33, ঠিক আছে। উপপাদ্য 33 একবারেই সহজ একটা উপপাদ্য। নেক্সট 123 পেজের উপপাদ্য 34। এখানে অনেকেই প্রশ্ন করো যে স্যার 4টা যে ছবি আছে এই 4টাই কি আঁকতে হবে? শুধু এইটা আঁকবে, এই ছবিটা দিয়ে প্রমাণটা করবে। আর এই প্রমাণটাও আমি করিয়ে দিয়েছি, দেখে নাও। এখানে অনেক কিছু লেখা আছে, বেশি কিছু লেখার দরকার নাই। এখানে যে 1 নাম্বার 4 নাম্বার মানে এখানে 4টাকেই দেখিয়ে লেখা আছে, ঠিক আছে। তাহলে লেখাটা যদি বুঝতে অসুবিধা হয় আমি এটা করিয়ে দিয়েছি, একবার দেখে নাও। নেক্সট 211 পেজের উপপাদ্য 41, তারপর 215 পেজ উপপাদ্য 42, আর 255 পেজ উপপাদ্য 48। তাহলে দেখো আমি 5টা উপপাদ্য দিয়েছি। এবারে তোমরা বলতেই পারো যে স্যার এতগুলো উপপাদ্য আমি করব কি করে? দেখো তার মধ্যেও আমি বলে দিচ্ছি, যদি কেউ চাপ নিতে না চাও এই 5টা উপপাদ্য করে যাও, একবারই সহজ সহজ উপপাদ্য। তার মধ্যেও মানে এই বছর উপপাদ্য 48 এইটা তোমাকে করতেই হবে 2026-এর জন্য। উপপাদ্য 34 যেটা আছে, আর উপপাদ্য 41, এই 3টা উপপাদ্য, ঠিক আছে। উপপাদ্য 34, উপপাদ্য 41 আর উপপাদ্য 48। তারপরেও আমি দুটা উপপাদ্য এক্সট্রা দিয়ে রেখেছি, 33 আর 42, একটু দেখে যাও, ঠিক আছে। দুটা উপপাদ্য থাকবে, একটা করতে হবে, দেখবে তোমরা দুটাই কমন পেয়ে যাবে, যে কোনো একটা করে আসো। এরপর আমরা আসছি প্রয়োগ। দেখো প্রয়োগ তোমরা কি কি করবে, আমি প্রথমে অধ্যায় ভিত্তিক বলবো, যারা পারবে ওগুলো কিন্তু সব করে যাও, দেখবে এর বাইরে কিন্তু আসবে না। আর তার থেকেও তোমরা যদি বাছাই করা চাও সেইটাও আমি বলে দেবো। তবে প্রথমে আমি অধ্যায় থেকে বলছি যে কি কি প্রয়োগ তোমাদের করে যেতে হবে। প্রথমেই আমি বলবো 63 পেজে প্রয়োগ 10, ঠিক আছে। 63 পেজের প্রয়োগ 10 প্রথম প্রয়োগ। কেউ পারলে প্রয়োগ 9টাও করতে পারো, আমি বারণ করবো নি, তবে প্রয়োগ 10 খুব ইম্পর্টেন্ট।
এরপরেই বলবো 126 পেজের 126 পেজের কোষে দেখি 7.1 এখান থেকে 10 আর 11 এই যে দুটি প্রয়োগ আছে দেখতে পেয়েছো, এই দুটা প্রয়োগই করে যেতে হবে। শুধু এইটা তোমরা বাদ দিতে পারো, এই প্রমাণটা 2 কোণ বিপিসি আর এইটা, এই দুটা প্রয়োগ দেখে যেতেই হবে। এরপর 167 পেজ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তোমাদের টার্গেট থাকবে এই অধ্যায় থেকে যে প্রয়োগগুলো আমি দিচ্ছি সেগুলো করা। সব থেকে চান্স বেশি এই অধ্যায় থেকে প্রয়োগ আসার। প্রয়োগ 5 একবারে 3টা স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 5। নেক্সট প্রয়োগ 7, প্রয়োগ 8 আর একবারে নিচের দিকে দেখো প্রয়োগ 9, এইটাও 3টা স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে 4টা প্রয়োগ, প্রয়োগ 5, 7, 8 আর 9, তার মধ্যে 5 আর 9 খুব ভালো করে দেখবে। এরপর 216 পেজ প্রয়োগ 14 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে প্রয়োগ 14 ভিভিআই কিন্তু পেজ। সদৃশ্যতা যে অধ্যায়টা আছে প্রয়োগ 18 একবারে ভিভিআই, কেউ ছেড়ে যাবে নি, প্রয়োগ 18। 256 পেজ প্রয়োগ 22 স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 22। এরপর 259 পেজ কোষে দেখি 18.4 এখান থেকে এই যে 5-এর যে প্রয়োগটি আছে স্টার দিয়ে রাখো 4টা, তাহলে প্রয়োগ 5 মানে এখানে 5-এর দাগের যে প্রয়োগটা আছে। এরপর পিথাগোরাসের উপপাদ্য, দেখো বৃত্তস্থ চতুর্ভুজ আর পিথাগোরাস এই দুটা অধ্যায় থেকে যে প্রয়োগগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু কেউ মিস করবে না, কারণ এখান থেকে আসার চান্স সব থেকে বেশি। তাহলে 288 পেজের প্রয়োগ 6, প্রয়োগ 7 আর এখান থেকে প্রয়োগ 9 ভিভিআই। ঠিক আছে, তাহলে 288 পেজের এই যে প্রয়োগগুলো আছে এই 3টা প্রয়োগ কেউ মিস করবে না। তার সঙ্গে 289 পেজের দুটি প্রয়োগ তোমাদের করতে হবে কোষে দেখি 22 থেকে প্রয়োগ 11 মানে 11-র দাগ আর 12-র দাগ, এই দুটা শুধু দেখতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে এই যে প্রয়োগগুলো আমি দিয়েছি এই প্রয়োগগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, দেখবে তোমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। আর যারা ভাবছো যে স্যার এত প্রয়োগ দিলেন কি করে আমি করব, যদি চাপ নিতে না পারো আমি এর মধ্য থেকেও বলে দিচ্ছি এগুলো তোমাদের দেখে যেতেই হবে, কেউ ছেড়ে যাবে না। 126 পেজের প্রয়োগ 10 একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি আবার। 126 পেজের 10-এর দাগ যেটা আছে দেখবে। 288 পেজের মানে এই যে পিথাগোরাসের উপপাদ্য 288 পেজের প্রয়োগ 9, 259 পেজে 259 পেজের 5-এর দাগ। ঠিক আছে, 259 পেজের 5-এর দাগের। আর 252 পেজ 18-র দাগ, 252 পেজের 18-র যে প্রয়োগটা আছে। 216 পেজ 14-র দাগের যে প্রয়োগ আছে। আর 167 পেজের 5-এর দাগ যে প্রয়োগটা আছে। তাহলে 6টা প্রয়োগ আমি দিচ্ছি আবার, মানে ওখান থেকেও বাছাই করে 6টা প্রয়োগ তোমাদের জন্য দিচ্ছি। যারা চাপ নিতে না পারছো এই 6টা প্রয়োগ অন্তত দেখে যাও। তাহলে আবার বলে দিচ্ছি, একটু মিলিয়ে নাও। 126 পেজের 10-এর দাগের, 288 পেজের 9-এর দাগের প্রয়োগ, 259 পেজের 5-এর দাগ, 252 পেজের 18-র দাগ মানে প্রয়োগ 18, 216 পেজের প্রয়োগ 14 আর 167 পেজের 5 যে প্রয়োগটা আছে। ব্যাস, তাহলে এখান থেকে তোমরা প্রয়োগ কমন পেয়ে যাবে। এরপর আসছি আমরা সম্পাদ্য তোমরা কি কি করবে দেখো। তাহলে প্রথমেই বলবো আমি বৃত্তের স্পর্শক অঙ্কন, একবারে সব থেকে সহজ একটা সম্পাদ্য। 230 পেজ সম্পাদ্য যেটা আছে দেখো,
230 পেজের এইটা করে যেতেই হবে। 231 পেজের এই সম্পাদ্যটা করে যেতে হবে। আর 232 পেজের 3-এর দাগ। শুধু তোমাকে এইভাবে কোশ্চেনটা থাকবে, ধরো এখানে 2.5-এর জায়গায় বলে দিবে 3.5। তাহলে ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি, কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি, দিয়ে তোমাকে বলে দিবে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি অথবা দুটি স্পর্শক অঙ্কন করি। ঠিক আছে, অঙ্কন করার পর এই যে এখানে মেপে দেখতে বলছে, এখানে মেপে দেখার দরকার নাই, মানে এই কোশ্চেনটা থাকবে না যে মেপে দেখো বলে, শুধু স্পর্শক অঙ্কন করি বা স্পর্শক অঙ্কন করো। তাহলে এটা অঙ্কন করলে, আর অঙ্কন করার পর বারবার বলছি, যখন সম্পাদ্য তোমরা অঙ্কন করবে, অঙ্কন করার পর নিচে লিখবে যে ওটা তুমি কি অঙ্কন করলে, নাহলে কিন্তু নম্বর কেটে নিতেও পারে। দাগ নাম্বার অবশ্যই দিবে এবং কি আঁকছো সেটা নিচে লিখবে। ঠিক আছে, চলো তারপর দেখো, যেহেতু তোমরা জানো যে অল্টারনেট করে আসে, আগের বছর অন্তর্বৃত্ত এসছে মানে এবছর পরিবৃত্ত আসার চান্স সব থেকে বেশি, মানে ধরে নাও পরিবৃত্ত অঙ্কন করতে বলবে। তাহলে বই থেকে তেমন কিছু থাকবে না, মানে হুবহু যে এই জিনিসটা থাকবে এরকম কিন্তু থাকবে না। মোট তোমার যেটা কাজ হবে, যেগুলো বলা থাকবে সেখান থেকে একটা আগে ত্রিভুজ আঁকতে হবে, দিয়ে তার পরিবৃত্ত অঙ্কন করতে বলবে। ঠিক আছে, তবু আমি বলবো 1-এর দাগের 5, 2 এই দুটো অঙ্ক দেখবে, 1-এর দাগের 2 আর 5। ঠিক আছে, এরকম বলে দেওয়া থাকবে যে একটা সমকোণী ত্রিভুজ আঁকো বা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো, তারপর সেইটার পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে এটা তোমরা করতে পারবে। আচ্ছা, আরেকটা টাইপ তোমাদের থাকে, সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে একটা অঙ্ক তোমাদের থাকবে, জ্যামিতিক উপায়ে √12 বা √15 এই ধরনের অঙ্ক। দেখো, মধ্য সমানুপাতি নির্ণয়, শুধু কোশ্চেনটা তোমাদের এইভাবে থাকবে যে জ্যামিতিক উপায়ে √23 মান নির্ণয় করি। এখানে যাই থাক না কেন, তোমরা একটা সম্পাদ্য এঁকে দেখে নাও, দেখবে যাই থাক তোমরা পারবে। তার মধ্যে আমি বলবো যে √19, √12 বা √22, এই যে তিনটা এই টাইপের, অথবা এরকম টাইপেরও দিয়েছে কোনো কোনো বছর যে 2√3, জ্যামিতিক উপায়ে 2√3 মান নির্ণয় করো। এই 2√3 মানে কি, এই যে √12। ঠিক আছে, এই √12 মানেই কিন্তু 2√3, তুমি √12 কে ভাঙো, এটা আসবে। ঠিক আছে, এইভাবে থাকলে ভয় পাওয়ার কিছু নাই, তুমি আগে দেখে নাও যে এইটার মানে কত। √12 মানেই 2√3, বুঝতে পেরেছো? তাহলে এই বছর তোমাদের টার্গেট হবে বৃত্তের স্পর্শক অঙ্কন, সব থেকে সহজ, ভুল হওয়ার চান্স কম, অথবা পরিবৃত্ত অঙ্কন। ঠিক আছে, সবকিছুই স্কেল, পেন্সিল এগুলো ব্যবহার করবে, পেনে কিন্তু কেউ করবে না। আর এই ধরনের একটা সম্পাদ্য আসার চান্স সব থেকে বেশি। এখানে শুধু যখন দেখবে এই স্কেলের সাহায্যে যে মাপটা তুমি নিবে, স্কেলের সাহায্যে এখানে তো পারফেক্ট মানটা আসবে না, 0.1 বা 0.2 একটু এপাশ ওপাশ হতেই পারে, তবু তুমি সাইডে বর্গমূল করে দেখে নিতে পারো যে মানটা কত আসে, দিয়ে কিন্তু প্রায় বলে তুমি লিখবে সাইডে। ঠিক আছে, যদি তোমাকে বলে দেয় যে √36 এর মান বার করো, তাহলে √36 মানে তো তুমি জানো 6, তাহলে 6 আসতেই হবে। তাহলে সেগুলো কিন্তু প্রায় হবে না, কিন্তু এই টাইপের অঙ্ক যখন থাকবে প্রায় বলে তুমি লিখবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 2026-এর সাজেশন। আশা করি প্র্যাকটিস তোমরা শুরু করে দিয়েছো অলরেডি, ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো আমি দাগ দিয়েছি সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর এক্সট্রা অঙ্ক অবশ্যই করে যাও, এবং পরীক্ষা কেমন হলো সেটা আমাকে কিন্তু সকলে কমেন্ট করে জানিও। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানিও যে এইটা স্যার অসুবিধা, কি করব। ঠিক আছে, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।